নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। লোকসভা ভোট ঘোষণা হওয়ার পর থেকেই সরাসরি প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে তৃণমূলের পক্ষ থেকে। আর তখন থেকেই তমলুকে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন দেবাংশু। তবে প্রচারে ঝাঁপিয়ে পড়ে যত দিন এগোচ্ছে ততই যেন তার হারের মার্জিন আরও বাড়ছে, এটা স্পষ্টতই বুঝতে পারলেন দেবাংশু। আর তাই মুখ ফসকে বলেই ফেললেন তার হেরে যাওয়ার বিষয়টি। প্রতিনিয়ত প্রচারে বেরিয়ে হারের ভয় তাকে একটু একটু করে কুড়ে কুড়ে খাচ্ছে। কিছুটা দেরিতে হলেও তমলুকে প্রার্থী তালিকায় স্থান পেয়েছে শ্রদ্ধেয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রথম প্রচারে গিয়েই বাঁধ ভাঙা মানুষের উচ্ছ্বাস দেখে জাতি ধর্ম নির্বিশেষে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বাঁধ ভাঙা মানুষের উল্লাস তমলুকে। আর তখনই হারের ভয় আরও বেশি করে চেপে ধরল দেবাংশুকে। দেবাংশু মুখ ফসকে তিনি বলেই ফেললেন, শুভেন্দুবাবুর অর্থের যে মেশিনারি সেটা আটকাতে পারলেই আমি জিততে পারি। তার মানে হারের ভয় তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। তাই কথা বলার ধৈর্য দেবাংশু হারিয়ে ফেলছে। স্পষ্টতই হার স্বীকার করে নিলেন দেবাংশু এবং তিনি বলেই ফেললেন, শুভেন্দু অধিকারীর অর্থের মেশিনারি আটকাতে পারলেই তবেই আমি জিততে পারবো। শুভেন্দুবাবুর অর্থের মেশিনারি বলতে তিনি কি বোঝাতে চাইছেন? দেবাংশু ভট্টাচার্য বলতে চাইছেন, শুভেন্দুবাবু সাধারণ মানুষকে অর্থ বিলিয়ে ভোট করছেন। বিষয়টা এমন মোটেও না। আসলে দেবাংশু হারবে এটা তিনি পরিষ্কার বুঝতে পেরে গেছে। তাই তিনি সরাসরি হার স্বীকার না করলেও ঘুর পথে তিনি হার স্বীকার করে নিলেন।